আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম মজাদার চাউমিন রেসিপি। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটি পাত্রে কিছু পানি নিয়েছি এবং সেখানে 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিব রং হওয়ার জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো। পানিতে বলা গেলে আমি কিছু স্টিক নুডলস দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে বাজারে চাউমিনের জন্য আলাদা নুডলস পাওয়া যায়, সেটিও নিতে পারেন। এবার সেদ্ধ নুডলসগুলো রাখার জন্য আমি এখানে একটি পাত্র নিয়েছি, আর সেই পাত্রে কিছুটা তেল মেখে নিয়েছি, কারণ এতে নুডলসগুলো তোলা সহজ হবে আর নুডলসগুলো একটির সাথে আরেকটি লেগেও যাবে না। নুডলসগুলো সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নুডলসগুলো যেন বেশি সেদ্ধ হয়ে না যায়। আমার নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে, আর তেল মাখানো পাত্রে আমি তা ঢেলে রাখছি। এবার চাউমিন রান্নার জন্য কিছু উপকরণ নিয়েছি, তা দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু রসুন ও আদা কুচি নিয়েছি, লম্বা করে আর মোটা করে পেঁয়াজ নিয়েছি, সবুজ এবং লাল 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, আর এখানে কিছু ভাজা মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলো সয়া সস, হলুদ, লবণ ও মরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে রেখেছি। এবার চাউমিন রান্নার জন্য চুলায় একটি পাত্র দিয়ে গরম করে নিয়ে সেখানে কিছু রান্নার তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে রসুনের কুচি আর আদা কুচি দিয়ে দিব। রসুন ও আদা কুচি সামান্য ভেজে নিয়ে এখানে দিয়ে দিব 2 রকমের ক্যাপসিকাম ও পেঁয়াজ। তারপর এতে অ্যাড করে দিব স্বাদমতো লবণ। এই উপকরণগুলো সামান্য কিছুক্ষণ ভেজে নিয়ে এতে আরও অ্যাড করে দিব চিলি সস, সয়া সস, ও টমেটো কেচাপ। এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো। এবারে সব কিছু সামান্য কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা নুডলসগুলো দেওয়ার পরে আলতোভাবে সব কিছু মিশিয়ে নেব। আমার চাউমিন রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব সামান্য গোলমরিচের গুঁড়ো আর লবণ টেস্ট করে নিয়ে সামান্য একটু লবণ। ফাইনালি আমার মজাদার চাউমিন রান্নাটি হয়ে গেছে। এটা খেতে খুবই টেস্টি হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তাছাড়া এটি স্বাস্থ্যসম্মতও বটে। আমার রান্নাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।